ছিল, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে দোয়া চেয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট দানবীর হাজী ফারুক আহমেদ সাহেব। এখন আপনার মাঝে বক্তব্য নিয়ে আসছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক বিপি বিশিষ্ট সমাজসেবক মুক্তিযুদ্ধের সন্তান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস ভাই আমাদের মাঝে আসছেন বক্তব্য দেওয়ার জন্য। হযরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জননন্দিত জননেতা আমার ভাই হেলাল। বক্তব্য দিয়ে গেলেন বিভিন্ন প্রার্থীগণ এবং আমরা একটু পরে গান শুনব বাংলাদেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আপনাদের গ্রামের পরে যে একটি নদী, এই নদীর পরে শ্যামন্তর গ্রামের সন্তান, আমরা একই নদীর মাছ খাই, একই মাঠের ফসলের ধান থেকে আমরা ফসল খাই। কাজে আমি আপনাদের কাছ থেকে কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, আপনারাও আমার কাছ থেকে কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়। বর্তমান সরকারের এই পর্যায়ে নবীনগর এক বদলে যাওয়া জনপদের নাম নবীনগর। এই বদলে যাওয়া জনপদকে যিনি বদলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে, নবীনগরের অভাবনীয় উন্নয়নের উপকার আমাদের প্রিয় নেতা জননেতা ফয়জুর রহমান বাদল ভাইয়ের নেতৃত্বে আজকে এই নবীনগর বদলে গিয়েছে। আমি নবীনগর থেকে এই বদ্দর গ্রামে আসতে যে রাস্তাটি দেখেছি, আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি এই গ্রামের কৃতি সন্তান প্রয়াত শ্রদ্ধেয় আবু তাহের সরকারের প্রতি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই গ্রামের কৃতি সন্তান আমাদের নেতা প্রয়াত ফুলমিয়া চেয়ারম্যান সাহেবের প্রতি আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকের এই দিনে যেহেতু আমি এই গ্রামে এসেছি, যাকে হাত থেকে হাত ধরে ধরে নবীনগরের নেতৃত্বে আমি নিয়েছিলাম, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান, যার কথা বললে আমার গায়ের লোমগুলি দাঁড়িয়ে যায়। অত্যন্ত অপরিণত বয়সে যিনি মৃত্যুবরণ করেছেন, নবীনগরের একটি সম্ভাবনাময় ব্যক্তি ছিলেন, নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান আমার প্রিয় ভাই আবুল খায়ের চেয়ারম্যানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি এই গ্রামের বরেণ্য ব্যক্তিদের প্রতি। সময়ের জন্য স্বল্প সময়ের জন্য নাম বলতে চাই না, আমি শুধু বলতে চাই মাওলানা মেহেদী হাসান সাহেব একটি কথা বলেছে, বদ্দর থেকে নবীনগর তিতাস নদীর উপর সেতু। আমি বলতে চাই, আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের দাবির সাথে কণ্ঠ মিলিয়ে এই বৃষ্টি এই সেতুটি না হওয়া পর্যন্ত আপনাদের সাথে সম্মুখভাবে আমি যুদ্ধ হিসেবে থাকবো ইনশাআল্লাহ। এই নবীনগর পূর্ব ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই নবীনগরের পূর্ব ইউনিয়নের নেতৃত্ব নবীনগরকে পথ দেখায়। এখনো এই নবীনগরের পূর্ব ইউনিয়ন একটি গ্রাম থেকে আরেকটি গ্রামের কানেক্টিভ কোনো রাস্তা হয় নাই। আমি কথা বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমি যদি ইনশাআল্লাহ আগামী উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের দোয়া এবং ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে মহল্লা থেকে দুবাকান্দা বদ্দর কানেক্টিভ রাস্তা করে ইনশাআল্লাহ আমি করব। আপনারা জানেন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় রাজনীতি করি। আমার নেতা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহ গণপ্রতিমন্ত্রী রব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আমার নেতা ফয়জুর রহমান বাদল ভাই, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যোগান দিয়ে এই কানেক্টিভ সড়কগুলি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে করে দেব। এই কথা বলে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা জানিয়ে আগামী 5 জুন নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে একটি আধুনিক, স্মার্ট, নিরাপদ এক মানবিক উপজেলা গঠন করার জন্য আমি আপনাদের সকলের কাছে একটি ভোট চাই। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি সারাটা জীবন গণমানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমি আগামী 5 বছর আপনাদের তথা এই নবীনগরের মানুষের
সেবা করতে চাই। আপনাদের ভোটে বিজয়ী হয়ে সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী জনাব হেলাউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আরম্ভ করতে যাচ্ছি আজ রাতের বাউল সঙ্গীত। ভালো একটু বাড়বে। আমি শ্রদ্ধা করে স্মরণ করি এই দেশ সুর সম্রাট কবি আলাউদ্দিন খাঁর দেশ, আফতাবউদ্দিন খাঁর দেশ এবং সাধক কবি সাধক গুরু মনমোহন সাধুর দেশ। আমি শ্রদ্ধা করে স্মরণ করি তাদের দরবারে ভক্তি জানাই। আপনারা দূর দূরান্ত থেকে এখানে যারা আসছেন, পরিবেশটা সুন্দর হয় যদি আপনারা সুন্দরভাবে দয়া করে আপনারা একটু বসে আমাদের গান গাওয়ার মতো পরিবেশ করে দেন। ধন্যবাদ। তুমি দয়া তুমি মহান তুমি না চাহিলে যদি
অন্ধ করো কাউকে দেখাবো কাউকে আবার ঠিক করো কাউকে রাখো ভালো কাউকে অন্ধ করো দয়াল কাউকে দেখাবো কাউকে আবার ঠিক বানাও কাউকে রাখো ভালো তুমি কাউকে রাখো ভালো দুঃখ সইবার যন্ত্র দিত তাই তো সইতে পারি তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি দুঃখ সইবার যন্ত্র দিত তাই তো সইতে পারি তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি না আমি বাঁচতে হয়তো একদিন থাকিব না গাইব না এই গান ক্ষমা গুণে কইরব ক্ষমা হে হয়তো একদিন থাকিব না আমি গাইব না এই গান ক্ষমা গুণে কইরব ক্ষমা শেষের
জাকির ডেকোরেটরের পক্ষ থেকে জাকির হোসেন ভাই 100 টাকা দিয়েছেন বর্ণনা মাধ্যমে। আমি ওনার প্রতি সালাম জানাই। আপনারা যারা গান শুনছেন সকলের প্রতি সালাম। আমি আমার বন্ধুরা গান রাখার চেষ্টা করলাম। আমি আমার মুর্শিদকে স্মরণ করে দয়াকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করব। আপনারা যারা আসে সেই মুর্শিদকে ধন্যবাদ রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ সকল। ওরে সংসারে কে আছে এমন দয়াবান, দুই কুলে সুলতান সম্মানিত গান শুনে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জনাব আলাউদ্দিন 1000 টাকা, গ্রামীণ হসপিটালের মালিক মোহাম্মদ সেলিম ভাই 500 টাকা, রোমান নাম্বার 200 টাকা, মুসলিম বিধান নাসিম 100 টাকা, ইলিয়াস ভাই 200 টাকা,
আমাদের শিল্পী মুক্তা সরকারকে এখন ফুল দিয়ে বরণ করে নিতে যাচ্ছেন সোহেল রানা, চেয়ারম্যান সাভার সদর ইউনিয়ন, এবং সিলিম বিশিষ্ট ব্যবসায়ী সাভারের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। ওই ব্যাগের ভিতরে আর একটা আগে লাগাই দেখ আজকে আমার এই গান শুনে অনেকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন এবং আমাদের সাভার সদর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব সোহেল রানা এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভাইয়ের পক্ষ থেকে আমাকে একটি ফুলের তোড়া দিয়ে দোয়া জানিয়েছে। আমি তাদের প্রতি সালাম জানাই এবং তাদের বন্ধুমহল এখানে যারা আসছে। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো 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 এবং তার শাহ মোহাম্মদ ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলের দুই নাতি হান্নান শাহ এবং আমাদের চাওয়া। হ্যাঁ
1 2 3 4 হ্যালো হ্যালো একটু রিভার্ব দাও হ্যালো হ্যালো 41 হ্যালো হ্যালো ঠিক আছে মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই নিখিল বিশ্বের যিনি শ্রেষ্ঠ আমাদের প্রতিপালক ভক্তি শ্রদ্ধা নিবেদন করে প্রভু দয়াবের দরবারে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কোন মাত্র কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আবস্পর্শী গ্রহ করল কোনো কিছু সৃজন করতে না তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাকওয়া জামার ভক্তি চুম্বন রেখে বিশ্ব জাহানের যত আউলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার প্রভুক্তি রেখে হযরত মাওলানা শাহসুফি মোহাম্মদ ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহির আদেশ ক্রমে হযরত ইমামউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির 50তম বাৎসরিক উরস মোবারক উরস শব্দের অর্থ হচ্ছে মিলন মেলা গুরুর সঙ্গে ভক্তের মিলন এটাকে উরস বলা হয় হযরত শাহসুফি পিরানে পীর দস্তগীর মাওলানা খাজা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি উদ্বোধনী বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে পাগল বাবা হযরত আফাদুদ্দিন শাহ গালিবপুরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি চুম্বন রেখে ইলিয়াস শাহ গুলবদনী রহমাতুল্লাহ আলাইহির যত ভক্ত আশিকা সকল ভক্তের চরণে সালাম শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শামসুল হক সাহেব যিনি আছেন ইউনিয়ন আওয়ামী লীগ ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে উপস্থিত আছেন জনাব হেলালউদ্দিন চেয়ারম্যান অত্র ইউনিয়ন পরিষদ ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব আবু বকর আমেরিকা প্রবাসী সহ দূরদূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন প্রতিপক্ষ শিল্পী বাংলা প্রখ্যাত গায়িকা কলাকার মুক্তা সরকার তার সঙ্গীতে যারা আছে হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার পর্দানিসীন মা বোনেরা সকলের চরণে মস্তক অবনত করে দেশ জাতি সমাজ সভ্যতার জন্য যারা প্রাণ দিয়ে আমাদেরকে বাংলা মায়ের করে রেখে গেছেন 52 ভাষা থেকে 71 মুক্তিযুদ্ধ সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধা জানাই যুদ্ধ হতে মুক্তিযোদ্ধা এখনো যারা আমাদের মাঝে বেঁচে আছেন শ্রদ্ধা জানাই ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই বিশ্বকবি রবি ঠাকুরের সমাধিতে শ্রদ্ধা জানাই আত্মার বিজ্ঞানী লালন সাহেবের দরবারে শ্রদ্ধা জানাই আলিফ চাঁদ দরবেশ মালিক চাঁদ খালিক চাঁদের দরবারে সর্বোপরি আমি যার হাতে খড়ি যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে ধরে দাঁড়িয়ে এই চন্দ্র মুখগুলি দেখা হতো না আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি বীর মুক্তিযোদ্ধা ছিলেন দরবারে ভক্তি চুম্বন রেখে যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে ধরা ধরে মুক্তি দিয়েছে মা মধুমালার চরণে আমার সাথে ভক্তি চুম্বন যার মাধ্যমে এখানে আসা আমাদের আশানুর ভাই তার পরিবারের সদস্য যারা আছে ইলিয়াস শাহ বাবার যত আওলাদগণ আছে সকলের চরণে মস্তক অবনত করছি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
টাকা দিয়ে দোয়া করেছেন। সালাম শ্রদ্ধা নবীর নামের মিউজিকে ধন্যবাদ। দরদি আচ্ছা বাবা মাতালামা তুমি আছো বলি আমি ডাকি দয়া ডাকে কেহ নাই তুমি ছাড়া মম ডাকে দাও সারা কেহ নাই তুমি ছাড়া কেটে দাও ভব মায়া যাও তুমি আছো বলি আমি ডাকি দয়াল দয়াল রে আছো বলে তুমি এসে জ্বালিয়ে দাও মঙ্গল বাতি আধারে প্রহরী চলিয়া কারাতি ও দয়া তুমি এসে আমি আছি তো ভালো কি আসে যায় আমারে কি বলিল তবে করুণায় আমি আছি তো ভালো ও দয়াল দেবা আছি তো ভালো
আমি মাতার রাজ্জাক বলে সাপ দিলাম কুলে, কাজল দিনহীন কাঙাল তুমি আছো বলে। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি জগতের জননী, মওলাই আলীর চরণ সেবী, দুই ইমামের চরণ বন্দি, 1,24,000 পয়গাম্বরের 360 আউলিয়াদের, 4 তরিকা 4 পীরের ভক্তি জানাই পরানো ভরে। বাগদাদেতে দরবারে নুমাইলাম সে, দয়াল খাজা লওয়াজিমিরে ভক্তি জানাই দরবারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরবারেতে ভক্তি রাখি, শেখরি দাউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু আউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া। শাহজালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিলাম, বন্ধু সার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে। আফাজুদ্দিশার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। ইলিয়াস সকল বদনি ওই দরবারে আমি তুমি, ইমামউদ্দিশার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে। বাবা ইমামউদ্দিশার ভক্ত যারা, আমার ভক্তি পাবে তারা। ইলিয়াস বাবার ভক্ত যত, ভক্তি জানাই শত শত। মিরপুর বাবা সামনে আনি, সাই বাবাকে চরণ ধুলি। চট্টগ্রামে মাইজ ভান্ডারি, তব নামটি স্মরণ করি। বনিশা বাবার হাতালিশা, কান্দু পাগলা সুবাহাংশা, ইতুষা বাবার নোয়াবালিশা, কোথায় বাবা বারিশা, তবে আছে সালামশা। মোকলেশ্বর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। সুবাহান সাধুর পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। কেল্লা সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। শুকুর আলিশার পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। খুলনাতে খাজা হানানি, তোমার নামে প্রদীপ জ্বালি। বেলতলি সলিমান লেঙ্কা, স্মরণ করি তোমার নামটা। কালু চাঁদে রয় ঘুমাইয়া, দরবারে যাই ভক্তি দিয়া। ফরিদপুরে সুরেশ্বরী, তব নামটি স্মরণ করি। আটকশিয়ার চন্দ্রপুরী, দরবারেতে ভক্তি করি। দেওয়ানবাগির পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে। হাইকোর্টে শরফুদ্দিন চিশতি, তব নামে ভাষাই কিস্তি। তারিক শাহ বাবার পাক দরবারে, করিম শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। হাসান শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই পরানো ভরে। আফাজুদ্দিশা কালিমপুরি পাক দরবারে ভক্তি করি। মালিক ভরসার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। হাইকোর্টে শরফুদ্দিন চিশতি, তব নামে ভাষাই কিস্তি। গুলিস্তানে গোলাপ শাহ বাবা, চরণ ধুলি আমায় দিবা। জেলখানাতে রহমত তুষা, বাবুবাজার রওবা ভাষা। কামু চাঁদের পাক দরবারে, হানিফ সাধুর পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। খালেক চাঁদার মালিক দরবারে ভক্তি রাখিলাম। আলেক চাঁদের পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। হোসেন শাহ বাবা ওয়াশিপুরি পাক দরবারে ভক্তি করি। ভোচাই সাধুর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। বাবা পাগলার পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। মাতালেরও পাক দরবারে ভক্তি জানাই বারে বারে। মানিকগঞ্জে আল্লাহ বাবা দরবারে ভক্তি রাখিলাম। ওমর চাঁদের পাক দরবারে, মাকাগলির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত। গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি। প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম জানাই তাদের প্রতি। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আছেন যিনি, আমার সালাম নিবেন তিনি। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলো যারা, আমার সালাম নিবেন তারা। প্রতিপক্ষ শিল্পী যিনি, তিনি অতি জ্ঞানের গুণী, আমার সালাম নিবেন তিনি। তার সঙ্গীতে আছো যারা, ভালোবাসার নিয়ত তারা। হিন্দু শ্রোতা থাকলে পরে আদাব জানাই তাদের ধারে। পর্দার আই মা পঞ্চক ভক্তি জানাই শত শত। সভা করে যত জনা, বন্দি সবার চরণ খানা। ওস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান, যে শিখাইল বাউলের গান, দরবারে ভক্তি রাখিলাম।
জননীর পাত্র লাগায় মুক্তি জানাই ভক্ত ভাগায় বাবা মা বাবুল বানায়া আপন দেশকে যাই চলিয়া ঢাকার জেলায় জন্ম বাড়ি ঢাকা কেরানীগঞ্জে থানা ধরি পোস্ট অফিস আটির বাজার ওয়াইশপুরে জন্ম আমার বুড়িগঙ্গার দক্ষিণ পারে খোঁজ করিলেই পাবেন মোড়ে তবে এটা হয় পথের ঠিকানা 2 দিনের মুসাফির খানা ওই যেন রাখতে রাব্বানা লইয়া মাওলার প্রেমের ধুরি লইয়া মাওলার প্রেমের আচ্ছা বাবা তুমি আছো বলি আমি তোমায় ডাকি দয়া এক ভাইকে দেখলাম গানের সময় মঞ্চের মাঝখান থেকে দাঁড়িয়ে নাচতেছে। এটা কিন্তু এই গান না, নাচানাচির গান এটা না। হয় আপনাদেরকে শিখতে হবে, নয়তো আমাদেরকে এটা বাদ দিতে হবে, দুটার একটা। এটা গুরুপদের গান, গুরু ভক্তি গান। যে প্রেমে হযরত ইলিয়াস শাহ গোলবদনী আফাদুদ্দিন পাগল বাবার প্রেমে পাগল হয়েছে। এটা এই এরকম নাচের না, এই বিষয়টা এখানে না। অনুরোধ থাকবে যে একটু খেয়াল করেন, কারণ একটি কথা আছে, সাধক হালিম বয়তি সাহেব উনি একটি কথা বলেছে, আদবেতে এশক জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি করবা না কেউ ওলি আল্লাহর দরবারে। ইলিয়াস শাহ গোলবদনী যেন না উলিয়া না, যে পবিত্র মাটিতে আমার এই মস্তক রাখতে পেরেছি, চরণ ধুলি পেয়েছি, আর আমাকে অনেক ভালোবাসে বিধায় এখানে তো করি, আবার উনি যেখানে আছেন ঢাকার একেবারে ওখানেও গোলবদনী দরবার শরীফ, ওখানে আমাকে সবসময় রাখে। আর এখানে অনেক বছর যাবত সে খায়ের চেয়ারম্যান আমার খুব প্রিয় একজন মানুষ ছিল, আমাকে অনেক ভালোবাসতেন। তাই আদবের সহিত যে কজন থাকবেন আমার ওই কজনের প্রয়োজন। বেয়াদব আমার 1000 মানুষের দরকার নেই, লক্ষ মানুষের দরকার নেই, আমার 2-1 জন নিয়ে চলবে। বেয়াদব আস্তে আস্তে চলে যাবে। তুমি নিজ গুণী
আমি মায়ার জালে বন্ধি ভয়ে কান্দি একা ওরে মাতা তুমি আপন জানিয়া দেও এসে দেখা তুমি আমার হৃদয় মাঝে নিরানন্দ বিদায় একটু আনন্দ দাও আমার হৃদয় ভাগে আনন্দ দাও আমার হৃদয় মাঝে উদয় নিরানন্দ বিদায় একটু আনন্দ দাও দয়া করি এসো দুনিয়া শৈল জীব চরণ গল্প যদি সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান আমার ধনী দয়াল গে ইমামতি সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান তুমি আমায় জ্ঞান দিয়ে রসনা পুরা মনের বাসনা একটু করুণা করো আমি পুরা মনের বাসনা করুণা করো
মানব তুমি লইয়া পড়েছি তুলি দয়াল আমি বলে মায়া জানে তোমায় আছি ভুলে ভুলে মানব তুমি লইয়া পড়েছি তুলি আমি ভেবে দেখি আমার অন্তরি ডুবে যায় ধরিয়া তোলো দয়া আমারে আমি ভেবে দেখি মানব ডুবে যায় ধরিয়া তোলো ভেবে দেখি দয়া করি গণবত নিয়ে এই অধীনে এই ভক্তদের উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। 40 বছর আগে আমরা যখন ছোট, তখন থেকে এই কাজল দেওয়ান ভাইয়ের পূর্বপুরুষ খালেদ দেওয়ান, মালেক দেওয়ান, ওনারা গান গাইতেন। আমাদের অনেক মুরব্বীরা দেখতাম চোখের পানি ফেলতো গান শুনে। এই কাজল দেওয়ান ভাই আমাদের এই বগদোয়ার গ্রামে এই 40 বছর যাবতী বড় বড় বাংলাদেশের বড় বড় শিল্পী যারা, তাদেরকে এনে আমরা গান গাওয়াই। তো আজকে আপনারা এখানে যে লোকজন উপস্থিত হয়েছেন, অনেক দৃষ্টান্তমান, আমরা খুবই খুশি হয়েছি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা সকলে ধৈর্য সহকারে, কেউ হই হুল্লা না করে, কাজল ভাই বলছে কেডালে কেনে নাচানাচি করছে, কেউ যদি মাতালগিরি করেন দয়া করে বাইরে গিয়া করেন। আর এখানে মাতালগিরি করার তো জায়গা না, এটা তো বুঝে লই। এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেউ হইচই করবেন না, সুন্দর মতো গান শুনবেন। আমাদের আজকে এই বাংলাদেশের সেরা শিল্পী, আমাদের অতি আপনজন, উনি প্রত্যেক বছরই গুলবদন দরবার শরীফে গান করেন। তো আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং সম্মান করি, সেই হিসাবে আপনারা এই সম্মানটুকু রাখবেন। আজকে এই গানে কাজল দেওয়ান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে নবীনগর গ্রামীণ হসপিটালের মালিক সেলিম ওনাকে 500 টাকা দিয়ে বকশিশ করেছেন। আমাদের নবীনগর পৌরসভার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর গুলিস্তান মুকসুদ ওনাকে 500 টাকা দিয়ে বকশিশ করেছেন। আমাদের নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান ওনার গানে সন্তুষ্ট হয়ে 300 টাকা দিয়ে বকশিশ করেছেন, 500 টাকা দিয়ে বকশিশ করেছেন। আমার এক বাতিজা সবুর নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী, ওনার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিশ করেছেন। আমাদের আরেক ভাই, আমি ওনার নামটা দেখতেছি, দেওয়ানবাগির ভক্ত,
মতি মিয়া ভাই, ওনাকে 100 টাকা দিয়ে বকশিস করেছেন। আচ্ছা, ওয়ারু গ্রামের জিল্লুতলি ফকিরের নাতি, সুলমতলি ফকিরের নাতি ইলিয়াস শাহর ভক্ত কাজল দেওয়ান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিস করেছেন। আর আমি বিশেষ করে আমার এক চাচা আছে, ফাজিল চাচা সহ যারা বাদ্যযন্ত্রে আছেন সবাইকে 500 টাকা মাজার কমিটির পক্ষ থেকে দিলাম, এবং আমাদের মুক্তা ভাষাতে যারা আছেন তাদেরকেও 500 টাকা দিলাম। তবে আমার একটা অনুরোধ, আজকে রাত্র কাজল ভাই অতি ছোট, আপনি কিন্তু আমাদের নিজের ফ্যামিলির লোক মনে করি আপনার, আমরা মুক্তা পাওয়া আসছে তো রাত্র অনেক ছোট, সেই হিসাবে রাত্র 1:30টা পর্যন্ত আপনার এখানে অনেক লোকজন আছে গান শোনার জন্য, আবার অনেক মুরব্বী আছে। এখানে অনেকে আছে ফির ভক্ত, মুর্শিদ ভক্ত, তারা কিছু আমাদের আজকের এই শিল্পীদের কাছ থেকে কিছু ভক্তিমূলক কথাবার্তা শুনতে চাই। সেই হিসাবে আজকে নবুয়ত এবং বেলায়েত পালার জন্য অনেকে আমার কাছে অনুরোধ করছে, এবং আমাদের মাজার কমিটির পক্ষ থেকে কাজল ভাইকে নবুয়তের পালা নিয়ে গান করার জন্য অনুরোধ করছি, এবং মুক্তা আপাকে বেলায়েতের ভূমিকায় গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। এবং ভাই কাজল ভাই রাত্র 1:30টা পর্যন্ত, এরপরে যেহেতু রাত্র ছোট, দয়া করে 1:30টার পরে গানের বৃষ্টি গান গাইবেন, এটাই হলো অনুরোধ। পুরস্কার মাধ্যমে যারা দোয়া করেছেন, মালা দিয়ে, টাকা দিয়ে, ভক্ত আশিকান অনেক দাদা ভাই, পুরস্কার না দিয়েও আপনারা সুন্দর পরিবেশে যারা গান শুনছেন, হযরত দয়াল বাবা ইলিয়াস শাহ গুলবদনী, ভক্ত আশিকান সকলের চরণে ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো লাইনটা যাইতেছে হ্যালো, স্টেজের লাইন লাইনটা কিন্তু আপডেট। মাল্টি এনে ঠিক আছে ভাই, এনে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ সময় লাগবে? হয়ে গেছে? আচ্ছা, আমার বেহালাটা একটু এটা দিয়ে রেখেন, এটা আনতে না লাইন নাই মাল্টি স্টেজের মাল্টি লাইন দিতে না, এই মাল্টি লাইন মাল্টি লাইনটা দেন। হ্যালো হ্যালো আরে এই ছেলে লাইনটা, আইছে
আবার গেছে আবার গেছে আইসে না এটা মনিটরটা বাজতেছে না, এটা একটু হ্যালো ভালো ভালো আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেল। আজকের গান কমিটির পক্ষ থেকে আমাদের পালা দিয়েছেন নবত এবং বেলায়। বাংলাদেশের কথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আপনার আমার সকলের সুপরিচিত এবং প্রিয় মানুষ, প্রিয় শিল্পী যেজন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব কাজল দেওয়ান সাহেব, তিনি আজকে নবুয়তের পালা নিয়ে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন এবং আমরা তার কাছ থেকে ভালো ভালো কিছু বিষয় শুনব নবুয়ত সম্পর্কে। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন বেলায়েতের পালা থেকে আলাপ আলোচনা করার জন্য। তবে আপনারা যারাই আছেন, বসার জায়গা আছে যদিও অনেক,
বসে গানটা শুনলে আপনারা বাউল গীতার গান সবসময় শোনেন, সাধক মহতের দেশের মানুষ আপনারা, নতুন করে বলার কিছু নাই। যদি দয়া করে একটু বসে আপনারা আমাদের গানটা গাওয়ার জন্য একটু সুযোগ আপনারা করে দেন, তাহলে আমরা গান গাইতে পারবো, আপনারাও শুনতে পারবেন। কারণ শিল্পী যত বড় হোক যত ছোট হোক, সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। সেই সহযোগিতাটুকু আপনারা আমাদেরকে করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো আজকে নবুয়ত এবং বেলায়েতের পালা, আমি চেষ্টা করব আমার পালার থেকে সর্বপ্রথম একটি গান করে আমি কিছু বিষয় নবুয়ত সম্পর্কে যিনি আলাপ আলোচনা করবেন তার কাছ থেকে কিছু ভালো ভালো বিষয় আমরা জানবো।
হইলে কিছু হইত না। তার পৃষ্ঠে ছিল নবুয়ত, বুকে ছিল বেলায়েত। শোনেন ঘটনা, তাই তো সে বেলায়েত নিয়ে, নবুয়ত নিয়ে আমরা গাইব গান। আপনারা শুনবেন দয়ালের যত আসে গান। দূর দূরান্ত হতে যারা বাউল বিচার গান শোনার জন্য এসেছেন চলিয়া, ধৈর্য ধরে শুনিবেন গান। আমাদের গাইতে একটু সুযোগ করে দিবেন, আমি অনুরোধ চাই করিয়া। এ পাশে যারা দাঁড়িয়ে ভিডিও করতেছেন, হয়তো বসে যান, বসে করেন, না হলে চেপে দাঁড়ান। কারণ এই যে চাপেন, আপনারা চাপেন, আপনাদের পিছনে অনেক মুরব্বীরা বসা, তাদেরকে আপনারা যদি সুযোগ করে না দেন, কারো পিতৃ সমতুল্য, কারো চাচা, কারো বড় ভাই, সেদিকে লক্ষ্য রাখতে হবে যে পিছনে আমাদের মুরব্বীরা বসা, তাদেরকে একটু দেখার সুযোগ করে দিই। তাদের বসে গান শুনতেছে, তাদের শোনার একটু ব্যবস্থা করে দিই। আপনারা যদি ব্যবস্থা না করে দেন তাহলে তো পরিবেশটা সুন্দর দেখায় না। তাই অনুরোধ করবো, ভিডিও যারা করেন দূর থেকে করেন, আরেকজনকে ডিস্টার্ব করে, গান শোনার ডিস্টার্ব করে আপনি ভিডিও করবেন, এটা কিন্তু সুন্দর দেখায় না। নবুয়ত এবং বেলায়েত, আমার দয়াল নবীর পৃষ্ঠা মুবারকে ছিল নবুয়ত, যার নাম হলো মোহরে নবুয়ত, আর বুকে ছিল তার বেলায়েত। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হইতে নূর সৃষ্টি করেন, কখন সৃষ্টি করেন? যখন তার ভিতরে ইশক জারি হয়, যখন তার ভিতরে প্রেম করার জন্য, ভাব প্রকাশ করার জন্য আরেকজনকে প্রয়োজন হয়। কারণ একা কবু প্রেম চলে না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন আছে। ঠিক তেমনি করে নিজ রুনে যখন আমার রাসূল করিম হযরত সৃষ্টি করেন, তখন যে ভাবটা হয়েছিল সেখানেই সেটাই বেলায়েতের একটা অংশ বিশেষ। আমি জানতে চাই যিনি নবুয়তের পালা নিয়ে গান করবেন, আমি আপনার কাছে জানতে চাই এবং শুনতে চাই। আস্তে, একটু আস্তে কথা বলুন। আপনার কাছে আমার জানার প্রয়োজন, নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কিভাবে সৃষ্টি করেন? নবুয়ত আল্লাহ কখন কিভাবে সৃষ্টি করেন? আপনি যেহেতু নবুয়তের পালা নিয়ে আজকে গান করবেন, আল্লাহ অনেক নবীকে আল্লাহ নবুয়ত আল্লাহ দিয়েছেন। সব নবী কিন্তু নবুয়ত পায় নাই, কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত পেয়েছিল তার নাম হলো মোহর নবুয়ত। এই নবুয়ত কিন্তু কোনো নবী পায় নাই, একমাত্র আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেয়েছিলেন। আমি সর্বপ্রথম আপনার কাছে এই একটা কথাই জানতে চাই, যেহেতু আমাদের গান কমিটি থেকে বলেছে কথা হবে কম, গান একটু বেশি গাইতে হবে, রাত্রে অনেক ছোট, তাই আমি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই আপনার এই নবুয়ত কবে, কোন দিন থেকে সৃষ্টি হয়ে আদমে প্রবেশ কিভাবে করলো, এই একটা থেকে একটি গান করে আমি আমার মন থেকে সে সাধক কবি, সাধক গুরু মনমোহন সাধু, সে দয়ালের একটি গান রাখার জন্য চেষ্টা করব। আপনারা যদি একটু গরম, বেশি গরমের দিন একটু গরম লাগবে, এটাই স্বাভাবিক, তারপরেও আপনারা
একটু ধৈর্য সহকারে সবাই গান গাবার মতো পরিবেশ, শোনার মতো পরিবেশ আপনারা করে দেবেন, এটাই অনুরোধ আপনাদের কাছে। আমি চাই না দেহ, চাই না, আমি চাই আশা তোমার, আমি চাই মানসা তোমারে, আমি চাই না চাই না আমি চাই না আমি চাই আমি চাই
আর গান শুনি সৈয়দ আলী কাকা। মোস্তফা ভাই 200 টাকা দিয়েছেন বাসিওয়ালাকে।